ভারতকে যদি একক হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালানো হয়, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে মুসলমানদের নিপীড়ন ও দেশ থেকে উৎখাতের চেষ্টা প্রকৃতি, মানবাধিকার এবং রাজনৈতিক নীতির পরিপন্থী। এই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু ভারতের ভৌগোলিক অখণ্ডতাই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় একটি গভীর সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা। ভারতের মুসলিম নির্যাতনের বিষয়টি নতুন নয়। বহু বছর ধরেই ধর্মীয়, সামাজিক, আর্থিক ও প্রশাসনিক পর্যায়ে মুসলমানদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন সময় মসজিদে হামলা, ধর্মীয় উৎসবের সময় সহিংসতা, পুলিশি নির্যাতন কিংবা হেড স্পেসের মাধ্যমে মুসলিমদের টার্গেট করার ঘটনা ঘটেছে। সম্প্রতি একাধিক রাজ্যে, যেমন আসাম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপি শাসিত সরকার মুসলমানদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে। কোথাও মসজিদের সামনে অস্ত্র হাতে মহড়া চলছে, কোথাও মুসলিমদের ওপর চালানো হচ্ছে লাঠিচার্জ। বিশ্লেষকদের মতে ভারতে প্রায় ৩০ কোটিরও বেশি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ দিয়ে শুধুমাত্র হিন্দুদের নিয়ে একটি রাষ্ট্র গঠনের কল্পনা করা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এটি কেবল দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করবে না, বরং আঞ্চলিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এই রাষ্ট্রগুলো যদি সম্মিলিতভাবে চাপ সৃষ্টি করে, তাহলে ভারতের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থনৈতিক চাপের মুখে কোনো সরকারই দীর্ঘদিন অগ্রগতি ধরে রাখতে পারে না। বিশ্লেষকরা বলছেন, ভারতের জনগণের এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। তারা কি আরএসএস, বিজেপির উগ্র জাতীয়তাবাদের ছায়া থেকে মুক্ত হতে চান, নাকি দেশকে এক গভীর সংকটের দিকে এগিয়ে নিতে চান? আন্তর্জাতিক সংস্থা বিশেষজ্ঞ, বিশেষ করে জাতিসংঘ ও ওআইসিকে এই পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সেকুলার আদর্শে ভারতে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই, কারণ একটি বৈচিত্র্যময় দেশ কেবল সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতেই টিকে থাকতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ ভারতকে সতর্ক করলেও দেশটির কেন্দ্রীয় সরকার তাতে গুরুত্ব দেয়নি। বিশ্লেষকদের মতে এই অবহেলা ভবিষ্যতে বড় মাসুল হিসেবে ফিরে আসতে পারে।